সাদেকুল মাস্টার আমাকে রাতে মামলা করে এসে সকালে হুমকি তার ছেলেকে দিয়ে সাদেকুল মাস্টার সহ প্রবাসী বন্ধুকে নিজেদের ব্যাংক হিসাব নম্বর সহ চেক বই দিয়ে একাধিক মামলায় ফেসে গেছে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের ৮ যুবক। তাদের প্রত্যেকের নামে দেশের বিভিন্ন স্থানে ১৭টি করে মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে চককীর্তি বাজারে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। সংবাদ সম্মেলনে গৌরী শঙ্করপুর গ্রামের নাইমুল হকের ছেলে কামাল উদ্দিন লিখিত বক্তব্যে বলেন, একই গ্রামের এন্তাজ আলীর ছেলে দুবাই প্রবাসী মোতাহার হোসেন তার বন্ধু হওয়ার সুবাদে তার কাছে বিদেশ থেকে টাকা পাঠাবে জানিয়ে ২০২২ সালে তার একটি ব্যাংক হিসাব নম্বর চায়। ওই সময় সে বলে তার অ্যাকাউন্টে সে বিদেশ থেকে পরিবারের জন্য টাকা পাঠাবে। মোতাহার হোসেন একজন মামলাবাজি এবং দুষ্টু প্রকৃতির মানুষ। তার এই মামলাবাজির কারণে আমাদের পারিবারিক ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমনকি আমরা দীর্ঘদিন হিসেবে যে টাকা আয় করি তা মামলার পিছনে চলে যাচ্ছে। আমি সহ ৮ জন, আমাদের এই ৮ জনের কাছ থেকে এসে চেক নিয়েছে ইসলামী ব্যাংকের প্রত্যেকের কাছে আগে নিয়েছে চেকগুলো। পরে সহজ বিশ্বাসে তার অ্যাকাউন্ট নম্বর তাকে দিলে পরবর্তীতে তার চেক বইয়ে স্বাক্ষর করে সে তার ম্যানেজারের মাধ্যমে নিয়ে নেয়। এমনইভাবে আরো ৭ জনের কাছে সে ব্যাংক হিসাব নম্বর ও চেক বই সংগ্রহ করে কোটি কোটি টাকা লেনদেন করে। এদিকে গত বছর তাদের প্রত্যেকের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে মানব পাচার সংক্রান্ত ১৭টি করে মামলা দায়ের করা হয়। এক পর্যায়ে মোতাহার বাংলাদেশে ফিরে এলে মামলা দায়েরের বিষয়টি তাকে জানালে সে মামলাগুলো উঠিয়ে নেবার ব্যবস্থা করবে বলে জানায়। কিন্তু আজ অবধি মামলাগুলো না উঠালে বিষয়টি মোতাহারকে আবারও জানালে সে তাদের হুমকি ধামকি দেয়। এমনকি উল্টো তাদের বিরুদ্ধে একটি ডাকাতির মামলা দায়ের করে মোতাহার। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা তদন্তের মাধ্যমে মোতাহারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন মোতাহার হোসেন।